আজকে চলে গিয়েছিলাম কেনাকাটা করতে মোস্ট হাইপড একটা প্লেসে। এটা মিরপুর 10 হোপ মার্কেট। হোপ মার্কেটে গেলে আপনারা কি কি কেনাকাটা করতে পারবেন, আসলেই কি সেখানের জিনিসগুলো কম দামে বিক্রি করছে কিনা, সবকিছু কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার আরেকটি শপিং ভিডিও দেখার জন্য। আমি চলে গিয়েছিলাম মিরপুর 10-এর হোপ মার্কেটে। বেসিক্যালি সামনে আমি একটা ট্যুরে যাচ্ছি, সে কারণে কিছু ড্রেস দেখছিলাম প্রথমেই। এই ড্রেসগুলো ছিল ওয়ান পিস আর প্রাইসটা শুরু হচ্ছিল 550-600 টাকা থেকে। এই ড্রেসগুলো আমার কাছে বেশ কমফোর্টেবল লেগেছে আর এগুলোর কালারগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। তবে প্রত্যেকটা ড্রেসের হাতা কিন্তু খুব একটা লং ছিল না। আমি যেহেতু লং হাতা পরি তাই কারণে কিন্তু আমি নিতে পারিনি। তারপরে দেখছিলাম ভ্যানের উপরে বেশ সুন্দর কিছু কালেকশনের বার্মিজ জুতা বিক্রি হচ্ছিল আর এই জুতোগুলো মনে হলো একদমই নতুন এসেছে। আমার কাছে পার্সোনালি বার্মিজ এই স্যান্ডেলগুলো বেশ কমফোর্টেবল লাগে, তো আমরা এই দুইটা স্যান্ডেল নিয়েছি, এই হোয়াইট আর ব্ল্যাকটা। প্রতি জোড়া জুতার দাম পড়েছিল 220 টাকা করে, উইচ ইজ ভেরি রিজনেবল। হোপ মার্কেটে না খুঁজে খুঁজে অনেক কিছুই পাওয়া যায়, বেশ ইউনিক কালেকশনও আপনারা কিনতে পারবেন, তবে একটু বেশি খুঁজাখুঁজি করতে হবে। আর তার থেকে বড় কথা হচ্ছে হোপ মার্কেটে দামাদামি করে কিনলে কিন্তু আপনারা বেশ সস্তায় জিনিসপত্র কিনতে পারবেন। এবার দেখলাম সিরামিকের বেশ সুন্দর কালেকশন এসেছে হোপ মার্কেটে, আর এগুলো কিন্তু ভ্যানে বা নিচে বসেও বিক্রি করছিল। তো আমি এখান থেকে একটা বাটি কিনেছি, সেটা কিন্তু ভিডিওর লাস্টে দেখাবো। ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওর লাস্টে আমি দেখিয়ে দিব আমি কি কি কিনেছি এবং সেগুলোর দাম কেমন পড়েছে। আর তারপরে আমি এই টোট ব্যাগের একটা ভ্যান দেখতে পেলাম। এই টোট ব্যাগগুলো 200-250 টাকার মধ্যে বিক্রি হচ্ছিল। এখান থেকে আমি একটা টোট ব্যাগ নিয়েছি, সেটা কিন্তু আমি একটা রিল আকারে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। হোপ মার্কেটে কেনাকাটা শেষ করে আমরা কিন্তু মিরপুর 2-এর কিডনি ফাউন্ডেশনের অপোজিটে এই সুন্দর ঘর সাজানোর জিনিসগুলোর দোকানে এসেছিলাম। আর এটার পাশে কিন্তু অসংখ্য গাছের দোকান আছে, তো আমি কিছু গাছ আর টবও কিনেছিলাম। তো এখান থেকে আমি ঘর সাজানোর কিছু ট্রে, তারপরে কিছু অর্গানাইজার দেখছিলাম টুকিটাকি। ঘর সাজানোর এই জিনিসগুলো দেখলেই কেন যেন মনে হয় প্রত্যেকটা জিনিসই আমি কিনে নিই। আমার কাছে অনেক ভালো লাগে আমাদের দেশীয় পণ্যগুলো। তারপর এখানে কিছু বড় মিরর দেখছিলাম, এগুলো কিন্তু খুব সুন্দর কাঠের মধ্যে ছিল। তারপরে কিছু ছিল ফ্যাব্রিক দিয়ে তৈরি। তারপর এখানে কিছু ব্যাগসও দেখছিলাম। আর এই দোকানগুলোর পাশে কিন্তু অনেক অনেক মাটির তৈরি জিনিসের দোকান আছে। এখান থেকে আমি একটা মাটির কাপ ফ্রিজ নিয়েছিলাম, যেটা আমি অনেকদিন ধরেই নিতে চাচ্ছিলাম। এই সুন্দর এই ছোট ছোট বাটিগুলো কিন্তু 50-60 টাকা করে বলছিল। এই ছোট্ট মাটির কিউট ব্যাংকটা কিন্তু 60 টাকা ছিল, এটা বেশ কিউট লাগছিল। তো এবার চলুন দেখিয়ে দিচ্ছি আমি কি কি কেনাকাটা করেছি। এখানে একটা ফুল স্লিভ গেঞ্জি নিয়েছি, এটার প্রাইস পড়েছিল মাত্র 50 টাকা। তারপর একটা সোয়েটার নিয়েছি ব্ল্যাক কালারের মধ্যে, এটা একটু বড় গলার ছিল, এটা 100 টাকা পড়েছে। আর এই জুতাটা নিয়েছি, এটা তো দেখিয়ে দিয়েছি, বার্মিস এই জুতাটা মাত্র 220 টাকা করে নিয়েছে। মাঝারি সাইজের এই বাটিটা নিয়েছি, এটা কিন্তু বেশ সুন্দর আড়ং স্টাইলের, এটা পড়েছিল 100 টাকা। আর এই সুন্দর গোল্ডেন একটা কারি চামচ নিয়েছি, এটা পড়েছিল 130 টাকা। তারপরে কিছু ছোট ছোট এরকম মেলামাইনের পিরিচ নিয়েছি, এগুলো মাত্র 20 টাকা করেছিল। দেন নিয়েছিলাম একটা ঝুড়ি, ছোটখাটো জিনিসপত্র অর্গানাইজ করে রাখা যাবে, এটা পড়েছিল 50 টাকা। আর মাটির এই কাপ ফ্রিজটা নিয়েছিলাম মাটির দোকান থেকে, এটা পড়েছিল 100 টাকা। দেন আমি খুবই প্রিটি একটা সানগ্লাস নিয়েছি আমার জন্য, যেহেতু ট্যুরে যাচ্ছি সামনে। আর তারপর লাস্টলি আমি এই ঝুড়িটা নিয়েছি, এটা পড়েছিল 100 টাকা। এটাই ছিল আমার আজকের মতো ভিডিও। ভালো লাগলে লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।